রেহাত হোসেন সরকার সরকার এবং সায়ন্তিকা ব্যানার্জি আজকে তাদের 1 মাস 1 দিন হলো নির্বাচিত হয়েছে। এই নির্বাচিত হওয়ার পর নানা রকম জটিলতা তৈরি হয়েছিল। রাজ্যপাল যেহেতু শপথ দেওয়ার দায়িত্বে আছেন, এই কাজ অনেকবার হয়েছে, নিজেরা অনেকেই বিধানসভায় শপথ নিয়েছি, কিন্তু এবারে কেবল জটিলতাটা একটু বেশি হয়ে গেল। এদের অপেক্ষা করতে হবে 1 মাসের বেশি। অবশেষে রাজ্যপাল আমাদের যিনি ডেপুটি স্পিকার আছেন শীল ব্যানার্জি, তাকে তিনি গতকাল রাত্রি 9:30টার সময় বিধানসভায় চিঠি পাঠিয়ে তাকে পাওয়ার ডেকে করেছে। আশিক ব্যানার্জি এটা জানতে পেরেছে আজকে সকালবেলা, যেহেতু একটা বিধানসভা ডাকা হচ্ছিল, সেটা ছিল সম্পূর্ণ একটা অন্য কারণ। সেটা হচ্ছে যে অনেকগুলো কমিটি আছে, প্রায় 40টা কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, হাউস কমিটি ইত্যাদি, যেগুলো তার মহান হয়ে যাচ্ছিল আস্তে। সেজন্য স্পিকার আজকে সভা ডেকেছিলেন, কিন্তু সভাতে এজেন্ডা হিসেবে যেটা কিনা আমাদের রুলস বইতে আছে, কোর্ট নেওয়া যেতে পারে, কোর্ট নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে rules of procedure and conduct of business in the Assembly of West Bengal Legislature. এটাতে রুল 5 এ যেটা আছে, চ্যাপ্টার 2, রুল 5, in a member who has not already made and sustained an oath or affirmation in pursuance of Article 188 of the Constitution, he may do so at the commencement of the sitting of the House or at any other time of the sitting of the House, as the Speaker may direct on any day after giving previous notice in the writing to the Principal Secretary. এই আইনে যা বলা আছে, এর প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে পালন করি আজকে বিধানসভায় যে শপথ হয়েছে। কিন্তু যেহেতু স্পিকারের খবরটা পাওয়া গিয়েছিল আজকে, ডেপুটি স্পিকার পেয়েছিল, ডেপুটি স্পিকার বিধানসভায় স্পিকার সেই কথা উল্লেখ করেন যে রাজ্যপাল এই চিঠি দিয়েছেন, ডেপুটি স্পিকারকে বলে, এবার আপনি বলুন। তখন ডেপুটি স্পিকার বলেন যে আজ পর্যন্ত স্পিকারের উপস্থিতিতে এখনো ডেপুটি স্পিকার কাউকে শপথ বাক্য পাঠ করতে পারেনি। স্পিকারের কাছে বিশেষভাবে অপমানজনক, সেই জন্য তিনি দিতে পারবেন না। তিনি রিকোয়েস্ট করেন স্পিকারকে যে আপনি তাদের শপথ বাক্য পাঠ করেন। সেই মতো আজকে শপথ বাক্য পাঠ করেছেন এবং স্পিকার করিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অবশ্যই আমাদের সংসদীয় মন্ত্রী রয়েছেন এখানে, শহীদ স্যারকে, এবং অবশ্যই এটুকুই বলবো যে সত্য মেব জয়তে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও। আপনারাও 7 দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন অনেকেই এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে নিজের দায়িত্ব যা আছে, শপথ বাক্য পাঠ করলাম, সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারি, সবাই আশীর্বাদ। রাজ্যপালের কাছে কি বার্তা থাকবে? আমি এবং রেয়াদদা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই, এবং আপনি যাতে আশীর্বাদ করুক আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারেন। না, উনি মন থেকে আশীর্বাদ দিয়ে দেবেন আমার, কারণ শপথ বাক্য পাঠ করানোর বেলায় তো অনেকদিন ধরে চিঠির কোনো উত্তর দেননি, তাই যেতে চাইলেই তো আর ওনার দেখা পাওয়া যায় সেরকম তো নয়। আমরা 7 দিন ধরে দেখেছি, উনি মন থেকে আমাকে আশীর্বাদ করেন। না, এখন আমি আজকে এইটুকুই বলতে চাই যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ঠিকই, তো সেটা লিগাল ব্যাপার, সেটা যেরকম ভাবে যাতে যেভাবে করার সেভাবে আমরা করবো, সে বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করবো না। এটুকুই বলবো যে আজকে অবশেষে শান্তিক্ষণ হতে পারে।
আপনি চেয়েছিলেন যে বিধানসভায় শপথটা হোক এবং অত্যন্ত শপথ বাক্য আপনাদের পাঠ করা, ঠিক। আপনার সেই মনোবাসনা পূর্ণ হলো। একদম পূর্ণ হলো এবং তার জন্য আমি ধন্যবাদ প্রথমেই বললাম এবং আমাদের নেত্রী যেরকম ভাবে আমাদের দিক নির্দেশ করবেন আমরা সেইভাবে এগোবো এবং আমাদের সকল সিনিয়ররা রয়েছেন আপনারা সকলে রয়েছেন আগামী দিনে আশা করি ভালো করে কাজ করবো।